জয়ের বল মত কল্যাণ পরিষদ কর্তৃক জয় আয়োজিত হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাদের এই সাপ্তাহিক টক শোতে আপনাকে স্বাগত জানাই। আপনারা দীর্ঘ 1.5 বছর ধরে আমাদের এই আলোচনা শুনে যাচ্ছেন। বিভিন্ন বক্তার বিভিন্ন আলোচকের আলোচনা আপনারা শুনছেন। আমরা চেষ্টা করেছি, বরাবরই একই কথা বলেছি, প্রত্যেকটা এপিসোডের শুরুতেই আমরা বলার চেষ্টা করেছি যে আপনাদের কাছে কিছু তথ্য উপস্থাপন করাই আমাদের দায়িত্ব কাজ। পাশাপাশি যে বিষয়টা মতো একটি স্বতন্ত্র ধর্ম, যেটা 150 বছর আগে, অর্থাৎ পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আরো 200 বছর আগে জন্মগ্রহণের মাধ্যমে যে ধর্মের যাত্রা শুরু হয়, যা এখনো আমরা সেটাকে প্রতিষ্ঠিত করা বা সেটাকে তার যে ঢাকনাটা, সেই ঢাকনাটা খুলে দিতে আমরা পারি নাই। যার কারণে আমরা চেষ্টা করছি, আমরা মতো কল্যাণ পরিষদের পক্ষ থেকে সেই ঢাকনাটা খুলে দেওয়া এবং উন্মুক্ত করা, এবং মতো ধর্মে মানুষ আদর্শ, মানে মতো ধর্মকে মানুষ আদর্শ হিসেবে জীবনযাপন করুক, সেই সেই প্রচারটা, অর্থাৎ সেই মতো ধর্মের তাত্ত্বিক আলোচনা, তথ্যভিত্তিক আলোচনা, সব ধরনের আলোচনা আপনাদের কাছে, দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরার জন্য আমরা বারবার চেষ্টা করছি। দীর্ঘ 1.5 বছর আমরা অতিক্রম করে আছি। আমরা 1.5 বছর অতিক্রমের মাধ্যমে আমরা প্রায় প্রতি সপ্তাহেই আমরা চেষ্টা করছি যে ভারত, অর্থাৎ ভারতের পশ্চিম বাংলা, শুধু পশ্চিম বাংলা নয়, পুরো ভারতবর্ষ বলা যায়, তৎকালীন মানে ভারত উপমহাদেশ, উপমহাদেশের বিভিন্ন আলোচক, মতো ধর্মের বিভিন্ন আলোচকদেরকে আমরা চেষ্টা করছি আমাদের সাথে সংযোগ দেওয়ার, এবং আশা করি আমরা সফল হতে পেরেছি। সেই সফল হতে পেরেছি কিনা এ বিষয়ে একটা মূল্যায়ন আমরা আজকে দর্শক শ্রোতাদের কাছ থেকে নেব বলেই আজকে আমরা কোনো বক্তাকে আমরা সংযুক্ত করার চেষ্টা করিনি বা সংযুক্ত করিনি। আমরা চাচ্ছি যে আলোচনার দর্শক শ্রোতাদের আলোচনা আমরা কি মানে তাদের দাবি মেটাতে পারছি কিনা বা প্রত্যাশার জায়গা কি পূরণ করতে পারছি কিনা আলোচকের আলোচনার মাধ্যমে। তো দেখা যায় যে আমরা যে ধারায় আলোচনা করে আসছি এ পর্যন্ত, সেই জায়গা থেকে অনেক দর্শক শ্রোতার ভিন্ন চাহিদা থাকতে পারে, প্রত্যাশা থাকতে পারে। সেই প্রত্যাশা এবং চাহিদার বিষয়টি বিবেচনা করেই আমরা আজকে এই পর্বটি রেখেছি। তো আমরা আমাদের দর্শক শ্রোতা হয়তোবা এখনো আমাদের সাথে যুক্ত হয়ে পারেনি। আমরা এই পর্যায়ে আরো সার্বিক বিষয় নিয়ে, অর্থাৎ দীর্ঘ 1.5 বছরে আমরা কোন কোন আলোচকের আলোচনা আমরা শুনেছি, সেই সব আলোচকদের সম্পর্কে আমরা বলবো। আমরা সে তাদের আলোচনা নিয়ে কথা বলবো না, তারা কি আলোচনা করছেন আপনারা সেটা শুনেছেন, জেনেছেন, আমরা সেটা নিয়ে কথা বলবো না। আমরা সেই সকল আলোচকদের দিয়ে কথা বলবো যারা আসলে তারা কিভাবে আমাদের সমাজে অবদান রাখছে বা মতো ধর্ম বিস্তারে প্রসারে তারা কি অবদান রাখছেন, সেই সকল বক্তাদের সম্পর্কে আলোচনা রাখবেন আমাদের কোঅর্ডিনেটর, অন্যতম সমন্বয়ক এবং শ্রদ্ধেয় অখিল বিশ্বাস মহোদয়। তিনি এ বিষয়ে কথা বলবেন সেই সকল আলোচকদের নিয়ে, যারা আমাদেরকে দীর্ঘদিন যাবৎ সময় দিয়ে যাচ্ছেন, তাদের শত ব্যস্ততার মাঝে সময় দিয়ে যাচ্ছেন। আসলে তাদের উদ্দেশ্য কি, এবং তারা আমাদের সাথে কতটাই একত্রতা প্রকাশ করেছেন, এ বিষয়ে আমরা যাব এবং এ বিষয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি কোনো দর্শক শ্রোতা যদি কোনো মন্তব্য করে থাকেন বা কোনো কিছু জানতে চান, তাহলে আমরা সেই বিষয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি অখিল বিশ্বাস মহোদয়ের কাছে। আপনি এই বিগত 1.5 বছর ধরে যে সকল আলোচক আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের মূল্যায়নটা আমরা আজকে তাদের আলোচনার মূল্যায়নটা করব না, কারণ তাদের আলোচনা তো করছেন বা মূল্যায়ন বিগত দিনগুলোতে হয়েছে। আলোচকদের মূল্যায়নটা আমরা করার চেষ্টা করি, আসলে আমরা কিভাবে আমাদের সমাজে বা আমাদের ধর্মে অবদান রেখে চলেছেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যারা দর্শক শ্রোতা লাইভে আছেন, তাদের সকলকে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আজকে যে ধারায় আমরা মতুয়া কল্যাণ পরিষদ আলোচনা সংগঠিত চলেছি, তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা বারবার বলেছি, এখনো বলার চেষ্টা করছি। মতুয়া একটা ধর্ম, মতুয়া একটা দর্শন। এই মতুয়া ধর্ম এবং মতুয়া দর্শন এর বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করছি। কারণটা কি? মতুয়া ধর্ম কিনা
মতুয়া কি স্বতন্ত্র ধর্ম? এই প্রশ্ন অনেকবার এসছে। কেন এসছে? কেন আসে? মতুয়া ধর্ম কিনা? এ বিষয়ে আলোচনা করেছেন ডক্টর মনোজ কাঞ্জিলাল, আলোচনা করেছেন ডক্টর কাকলি সরকার, আলোচনা করেছেন আচার্য রবীন গোসাই, আলোচনা করেছেন বিমল গোসাই, আলোচনা করেছেন বিমল ঠাকুর, আলোচনা করেছেন কিরণ গোসাই, আলোচনা করেছেন ডক্টর বিরাট বৈরাগ্য, আলোচনা করেছেন ডক্টর স্বপন কুমার বিশ্বাস, আরো অনেকে আলোচনা করেছেন। আলোচনা করেছেন কবি কৃষ্ণ সরকার, আলোচনা করেছেন কবি মনোরঞ্জন বসু, আলোচনা করেছেন ডক্টর সুধাংশু শেখর মালাকার, আরো অনেকে আলোচনা করেছেন। হরিদাস ঠাকুর আলোচনা করেছেন, শশাঙ্ক বর আলোচনা করেছেন, মুকুল কুমার বারৈ আলোচনা করেছেন, মাননীয় দুলাল বর মহাশয় আলোচনা করেছেন। লক্ষ্যটা কি ছিল আমার? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে চেষ্টা করা মতুয়া ধর্ম একটা ধর্ম কিনা। এখন এই প্রশ্নটা বারবার আসে। হোলি লীলামৃতে মতুয়া ধর্মের কথা তো কোথাও উল্লেখ নেই, আছে ভিন্ন সম্প্রদায়। ভিন্ন সম্প্রদায়, পৃথিবীতে যত সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের পরিচিতির একটা অন্যতম দিক হচ্ছে তার পিছনে একটা ধর্ম আছে, একটা ধর্মসত্তা আছে। ধর্মসত্তা ছাড়া কোনো সম্প্রদায় হয় কি? হয় না। হিন্দু সম্প্রদায়, হিন্দু ধর্ম; শিখ সম্প্রদায়, শিখ ধর্ম; বৌদ্ধ সম্প্রদায়, বুদ্ধিস্ট যাদের বলে, বৌদ্ধ ধর্ম; খ্রিস্টান সম্প্রদায়, খ্রিস্টান ধর্ম; মুসলমান সম্প্রদায়, ইসলাম ধর্ম। তো বহু ধর্ম আছে। যে জায়গাটা আমরা পরিষ্কার হতে চাইছি, এই জায়গাটা বোধহয় আমাদের সেই আলোচনাটা উঠে আসেনি, যেখান থেকে আমরা 1, 2, 3, 4 করে বলতে পারি একটা ধর্ম কখন একটা ধর্ম হয়, কি হিসাবে ধর্ম হয়। ধর্ম মানুষ তৈরি করেনি, ধর্ম মানুষ তৈরি করেছে। ধর্ম মানুষকে তৈরি করেনি, ধর্ম মানুষকে তৈরি করেনি, মানুষ ধর্মকে তৈরি করেছে। ধর্মের কি কোনো রূপ আছে? ধর্ম কি আমরা খালি চোখে দেখতে পাই? আমরা খালি চোখে ধর্মকে দেখতে পারি না। ধর্মের বিভিন্ন সংজ্ঞা আছে, যা ধারণ করে মানুষ বেঁচে থাকে তাকেই ধর্ম বলে। সব মানুষ কি ধর্মকে আশ্রয় করে বেঁচে আছে? পৃথিবীতে যত মানুষ আছে, যত মানব গোষ্ঠী আছে, না। কিন্তু পরিচয়ের ক্ষেত্রে তার কোনো কোনো একটা ধর্মীয় পরিচয় সত্তা তার মধ্যে আছে। তাহলে আমরা আজকে যে সময় দাঁড়িয়েছি, একবিংশ শতাব্দীতে, এই ঊনবিংশ শতাব্দী যে সময়কালটা হরিচাঁদ ঠাকুর এই মতবাদ প্রবর্তন করছেন, সেই সময়কার পৃথিবী, বিংশ শতাব্দীর যে সময়কালটা গেল আর আজকে একবিংশ শতাব্দীর যে সময়কাল,
একটা ফারাক আছে, অর্থাৎ একটা বিবর্তনের ধারার মাধ্যমে সমাজ বিবর্তনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হয়ে সমাজে একটা স্থানে দাঁড়ায়। এই যে যে ইতিহাস, বিবর্তনের যে ইতিহাস, প্রত্যেকটা বিষয়ের একটা করে ইতিহাস আছে, তেমনি ধর্মের একটা ইতিহাস আছে। আমাদের একটা জায়গায় সেই ধর্মের ইতিহাস সম্পর্কে আলোচনাটা সেই মাত্রায় আসেনি, যে পৃথিবীতে সৃষ্টির যে ইতিহাস, দুটো ধারা, একটা হচ্ছে তথাকথিত ধর্মীয় যে দৃষ্টিকোণ, ধর্মের ভিত্তিতে এইভাবে সমাজ সৃষ্টি হয়েছে, এইভাবে মানুষ সৃষ্টি হয়েছে, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, জীব জগৎ সৃষ্টি করেছেন, ব্রহ্মা, অনেক শব্দ আছে, অনেক কথা দিয়ে বলা হয় যে এরা মানুষ সৃষ্টি করেছে। বাইবেলে আদম এবং ইভের কথা আছে। এই যে তথ্যগুলো আছে, একটা হচ্ছে এই যে বিবর্তনের যে ইতিহাস, বিজ্ঞানের সাহায্যে আজকে মানুষ জানতে পারছে কত লক্ষ কোটি বছর আগে এককোষী জীবাণু সৃষ্টি হয়েছিল। তার একটা ধারাবাহিকতা আছে, তার মধ্যে দিয়ে এই জীবজগৎ, মানুষ, বিভিন্ন প্রাণীকুলের জন্ম হয়েছে। তাহলে ধর্মটা কিভাবে হয়েছে, ধর্মের ইতিহাসটা কি? মানুষ যখন সভ্য হচ্ছে, সভ্যতা তৈরি করছে, মানুষের সঙ্গে মানুষের যখন সম্পর্ক গড়ে উঠছে, মানুষ যখন তার জীবন এবং জগৎ নিয়ে প্রশ্ন করছে, অবাক বিষয়ে অনেক ঘটনা ঘটছে, অথচ তার কারণ জানা নেই, মানুষ অনুসন্ধান করে চলেছে এই জগতের সঙ্গে আমার জীবনের সম্পর্ক কি, আমি কোথায় ছিলাম, কিভাবে এলাম। এই নিদানগুলো দেখা যায় বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে তা ব্যাখ্যা করা আছে। তাহলে এই যে বিবর্তনের যে বিষয়টা আছে, এই বিষয়ে আমাদের যতক্ষণ না একটা ধারণা পরিষ্কার হবে, একটা স্বাভাবিক ধারণা তৈরি হবে, ততক্ষণ আমরা ধর্মের এই যে বাস্তবিক যে দিক, সেটা আমাদের কাছে পরিষ্কার হবে না। আমরা অধিকাংশ এখন যারা ধর্ম পালন করে, একটা বিশ্বাস থেকে ধর্ম পালন করি, যে বিশ্বাসে যুক্তি খুঁজতে গেলে সেই বিশ্বাসকে দাঁড় করানো যায় না, তাই প্রচলিত ধার্মিকেরা বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? যিনি বলেছেন তাকে বিশ্বাস করতে হবে, যিনি লিখেছেন তাকে বিশ্বাস করতে হবে। তা আমরা যদি এই আমাদের পরিসরে দেখি, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে, আজকে বাংলাদেশ, আজকে ভারতবর্ষ, সেখানে যে ধর্মের অবস্থানগুলো, ভারতবর্ষে মূলত পৃথিবীতে যে ওয়ার্ল্ড রিলিজিয়ান, সেই লিস্টের মধ্যে 4টে ধর্ম দেখতে পাওয়া যায়। একটা বৌদ্ধ ধর্ম, একটা শিখ ধর্ম, একটা জৈন ধর্ম, একটা হিন্দু ধর্ম। তাহলে আমরা আজকে বলছি মতুয়া ধর্ম, এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। মতুয়া ধর্ম কেন মতুয়া ধর্ম? মতুয়া ধর্ম এই কারণে মতুয়া ধর্ম, এই যে একটা বিপুল জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী আজও পরিচয় তপশিলি, দলিত,
পিছিয়ে পড়া একটা শ্রেণী, তারা হচ্ছে আমাদের উৎপাদক শ্রেণীর বিপুল বহুজন, যারা মেইন স্ট্রিম যে সমাজ, সেই সমাজ থেকে, সেই সমাজের কাছে ব্রাত্য হয়েছে, ধর্মের আঙিনায় ব্রাত্য হয়েছে, শিক্ষাঙ্গনে ব্রাত্য হয়েছে। তাহলে যে স্রষ্টার কল্পনা করা হয়, বিশ্বের স্রষ্টা কল্পনা করা হয়, সেই স্রষ্টা কি নিয়মের সৃষ্টি করেছে যেখানে দাঁড়িয়ে এই বিভাজন রেখাটা থাকবে, মানুষ অস্পৃশ্য হবে? সৃষ্টি যদি সমান হয়, নারী এবং পুরুষ, তার বিভাজন কেমন হবে? তো প্রকৃতির বিধানে মানুষের যে জীবন, সেই জীবন একভাবে আছে, আমি চাইলেও আছে, না চাইলেও আছে। আজকের যে একবিংশ শতাব্দীতে আমি তো ভাবতে পারি আমি শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক নই, আমি তো ভাবতে পারি আমি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক নই, এই বিশ্বের আমি নাগরিক। বিশ্ব স্রষ্টা একজন, তাহলে কি আমার এই অধিকারটা আছে আমি বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারি মুক্ত বিহঙ্গের মতো? পারি না। আমি বলছি বসুন্ধরা কুটুম্বকম অমৃতস্য পুত্রা, এই যে কথাগুলো যখন বলি, এই শব্দবন্ধগুলো যখন ব্যবহার করি, তাহলে সেটা বাস্তবিকে আমরা দেখতে পাই না? দেখতে পাই না। সকলে ঈশ্বরের সন্তান আমি কখন ভাবতে পারি? যখন আমি দেখে পারি ও বেটা মুসলমান, ও বেটা জবন, ও বেটা খ্রিস্টান, ও অমুক ও তমুক, তখন কি আমার বোধের মধ্যে এই ভাবনাটা থাকে যে স্রষ্টা এক? থাকে না তো। এই যে প্রচলিত ধর্মের মধ্যে, ধর্মের ধারণার মধ্যে এই বিভেদের বীজটা বোনা আছে। কারণ আমরা যে সমাজে আছি, যে পরিচয় আছি, আজকে তপশিলি বা এই যে তকমা নিয়ে আমরা আছি, মতুয়া অধিকাংশ, মতুয়া সমাজ তার বড় অংশ এই তকমা নিয়ে আছে। কেন? এই জায়গাটার প্রশ্নটা যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে মানুষ যে ধর্ম সৃষ্টি করেছে, ধর্মের যে সংজ্ঞা তারা দেয়, ধর্মের যে স্রষ্টাকে যেভাবে তারা চিহ্নিত করে, তারা সেভাবে মানে না। সমাজ সেখানে মেনে নেয় না। আলাদা আলাদা উৎসব, আলাদা আলাদা বৈচিত্র্য, হাজার বৈচিত্র্য। তাহলে বিশ্ব সাম্য, বিশ্ব সাম্যের কথা সবাই বলছে, সব ধর্মই বলছে আমরা বিশ্ব শান্তি চাই, বিশ্ব সাম্য চাই। শুধুমাত্র তুমি আমার পাশে আসবে না, তুমি অস্পৃশ্য। এই যে জায়গাটা মূল্যায়ন করার প্রয়োজন। তো আমরা আলোচকদের কাছ থেকে এই জায়গাটা পরিষ্কার হতে চাইছিলাম যে মতুয়া ধর্ম এমন একটা ধর্ম, তার যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা করা, অর্থাৎ ধর্মের একটা ক্লাসিফিকেশন আছে। যা যা ধর্ম এখনো পর্যন্ত হয়েছে, সেই ধর্মের অধিকাংশের মধ্যে কোথাও কোথাও সেই ব্যারিকেডটা রয়েছে তার মূল ভাবনার সঙ্গে, অর্থাৎ একই স্রষ্টার আমি সৃষ্টি, এই তথ্যের সঙ্গে আচরণগত, ধারণাগত যে সামঞ্জস্য আমরা এখনো খুঁজে পাই না, বাস্তবে দেখা যায় না। তাহলে এই মতুয়া ধর্ম একটা প্রেক্ষাপটে এই ধর্মের প্রবর্তন হলো। এই যে প্রশ্নটা হচ্ছে, হরিলীলামৃতে মতুয়া ধর্ম লেখা আছে?
যারা বাইবেল পড়েছেন, যারা খ্রিস্টান ধর্মের ইতিহাসটা জানেন, তারা কি বলতে পারবেন ওই ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট, সেই টেস্টামেন্টের মধ্যে কোথাও খ্রিস্টানিটি শব্দটা লেখা আছে? যারা কোরআন পড়েছেন, যারা কোরআন শরীফ পড়েছেন, মুসলমানদের যে পবিত্র কোরআন, সেই কোরআনের মধ্যে এই ইসলাম শব্দটা লেখা আছে কি? বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, তিনি যে ধর্ম মতটা প্রচার করলেন, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ যে শাস্ত্র গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে বৌদ্ধ ধর্ম কথাটা লেখা হয়েছে কি? বুদ্ধ, গৌতম বুদ্ধ, তার জীবন, তার ধারণা, জীবন সম্পর্কিত তিনি যে জ্ঞান বিতরণ করেছেন, সেই জ্ঞানের মধ্যে একটা সর্বজন স্বীকৃত তথ্য আছে। জীবন মানে কেমন? এই যে চারটে আর্য সত্য, এই সত্যটাকে আমরা ওই যে সনাতন সত্য বলি, সনাতন শব্দটা ব্যবহার করি, দ্যাট ইজ ইটার্নাল। জন্ম মানেই দুঃখ, জরা ব্যাধি মৃত্যু, এটা ইটার্নাল, এটাই সনাতন। পৃথিবীর এমন কোনো মানুষ নেই, মানুষ হিসাবে যারা জন্মগ্রহণ করেছেন, তিনি মরবেন না, তার রোগ ব্যাধি হবে না, এর থেকে নিস্তার কারণে এই সত্যটা তার মতবাদের মধ্যে দিয়ে প্রচার করলেন। জীবনটা কেমন ভাবে চলবে, অহিংসার কথা বললেন। অহিংসা কি জিনিস? যে অষ্টাঙ্গিক মার্গ, সেই মার্গ দেখালেন যে এইগুলো হচ্ছে মানুষের সঙ্গে মানুষের বিভেদ, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মৈত্রী গড়ে তোলার উপায় বা বিধান, সেটা গ্রহণযোগ্য হয়েছে সারা পৃথিবীর মানুষের কাছে। আবার যদি অন্য দিক থেকে বাস্তব জীবনে বাস্তব আরো কিছু ঘটনাগুলো যদি দেখি, বৌদ্ধ ধর্মের আর একটা স্বরূপ কি? বুদ্ধ যে মুক্তির কথা বলেছেন, যে মুক্তি কামনা করেছেন, সেই মুক্তির জন্য কি করতে হবে? প্রব্রজ্যা নিতে হবে। সংসার ত্যাগ করে তাকে ভিক্ষাপাত্র হাতে নিয়ে তাকে বেরিয়ে পড়তে হবে। আচ্ছা বলুন তো, এই সমাজের সবাই যদি মুক্তি পেতে চায়, সবাই যদি সংসার ত্যাগ করে ওই ভিক্ষাপাত্র নিয়ে হাতে নিয়ে বেরিয়ে পড়ে, সবাই তো মুক্তি চায়, সব মানুষ তো শান্তি চায়, তাহলে তার খিদে কে মেটাবে? তার পেটে ভাত আসবে কোত্থেকে? তার পোশাক আসবে কোত্থেকে? আর এই যে সৃষ্টি, সে যদি বিয়ে থা না করে এই বেরিয়ে পড়ে, তাহলে সে তার মুক্তি হবে কি করে? এই জগতের কথা ভাবি, আমি একটা দেশের কথা ভাবি, আমি পৃথিবীর কথা ভাবি, তাহলে সব মানুষের মুক্ত হওয়া, মুক্তি পাওয়ার রাস্তা কি সেখানে আছে? নেই তো। কিছু মানুষ সাধু হতে পারে, সন্ন্যাসী হতে পারে। হিন্দু ধর্মের মধ্যে ওই একই রকম বিষয়, ওই বৈষ্ণব ধর্মের মধ্যে প্রায় একই রকম বিষয়। চৈতন্যদেব বেরিয়ে পড়লেন সন্ন্যাস নিয়ে, তাহলে সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়ে তেমনি যদি সকলেই মনে করে আমি ঈশ্বরের সান্নিধ্য পেতে চাই, ঈশ্বরের সন্তান সবাই, সবার লক্ষ্য ঈশ্বরের, আর সেই ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে সংসার ছেড়ে বেরিয়ে পড়তে হবে। সম্ভব? তাহলে কি এই সৃষ্টি অব্যাহত থাকবে? থাকবে না। তাহলে হরিচাঁদ ঠাকুর এমন একটা ধর্ম মত প্রবর্তন করলেন, সেই ধর্ম মতের মধ্যে এই যে বিষয়গুলোকে
যুক্তির মাধ্যমে খণ্ডন করলেন। গার্হস্থ্য ধর্ম, গার্হস্থ্য জীবন যাপন করতে হবে, সন্ন্যাসে মুক্তি নেই। সন্ন্যাসে সমাজ অচল হয়ে যায়। সন্ন্যাস গ্রহণ করে পবিত্র হওয়া যায় না। আমি সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লাম, মানুষের যে কর্তব্য দায়িত্ব আমি পালন করলাম না। যে মা বাবা আমায় সৃষ্টি করেছে, আমি যার সৃষ্টি, আমি বিশ্ব স্রষ্টার কোন স্রষ্টার সৃষ্টি আমি তো জানি না, কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমি যার গর্ভে জন্ম গ্রহণ করেছি, যার কোলে মানুষ হয়েছি, যে পিতৃস্নেহে মানুষ হয়েছি, যে আধারে আমি বড় হয়েছি, সেটা কিন্তু আমি চাক্ষুষ করতে পারি। আর সেটা চাক্ষুষ করতে হলে এই সংসার নামক যে প্রতিষ্ঠান, সংসারের মধ্যেই যেতে হবে। তাহলে এই সংসারটা কি? সংসার থেকেই সেই ধর্ম পালন করা যায়। বৌদ্ধ ধর্ম পালন করা যায়? যাবে না তো, মোক্ষ লাভ হবে না তো। বৈষ্ণব, সন্ন্যাসী গৃহে থেকে হবে কি? হবে না তো। হরিচাঁদ ঠাকুর তার বিধানগুলো দিলেন, সব হবে। তীর্থ পর্যটনের প্রয়োজন হবে না, তোমাকে সন্ন্যাসও নিতে হবে না, তোমাকে দ্বার পরিগ্রহ না করে তোমাকে ব্রহ্মচর্য করতে হবে না। তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হলে ব্রহ্মচর্যের যে সংজ্ঞা পাল্টে দিলেন, সংযম। ব্রহ্মচর্যের আর এক নাম সংযম। সেই সংযম শিক্ষাই হচ্ছে মতুয়া ধর্মের শিক্ষা। সেই সংযম গার্হস্থ্য জীবনের মধ্যে থেকে সম্ভব, গার্হস্থ্য জীবনের বাইরে গিয়ে সেই সম্ভব নয়। এভাবে যদি আমরা দেখি, তাহলে বাস্তব জীবন জগতের যে জ্ঞান, সেই জ্ঞান, সঠিক জ্ঞান, সেই জ্ঞানের কথাই বলা হয় দর্শনের মধ্য দিয়ে জীবন জগতের সম্পর্ক। এখানে আমাদের একটা ধারণা যেটা সমস্যা তৈরি করে, যাকে বলে ওই মেটাফিজিক্স, যাকে বলে এই বস্তু জগতের বাইরে আর একটা জগৎ আছে, যেখানে স্বর্গ আছে, যেখানে বেহেশত আছে, যেখানে গোলক আছে। এই ভূলোকের বাইরে আরো কোনো লোক আছে, দেবলোক আছে, এই সমস্ত লোক আছে। এই স্বর্গ, এগুলো আছে কোথায়? আছে বিভিন্ন ধর্মীয় চেতনায় আছে। মতুয়া ধর্মের চেতনায় হরিচাঁদ ঠাকুর সেই কাল্পনিক স্বর্গের কথা বলেন। তাহলে ধর্ম কি জন্য করব? আমি ধর্মকে পালন করব কেন? আমি সাম্য চাই, পৃথিবীর মানে বিশ্ব ভ্রাতৃত্ব চাই। এইবার যদি সেই বিশ্ব সাম্যের দিকে যাই, যে সমাজ পরিকাঠামোতে, যে দেশীয় পরিমণ্ডলে, যে ভূখণ্ডে আমি আছি, সেখানে কি আমার সাম্য আছে? আমার পরিবারে কি আমার সাম্য আছে? আমি যদি আমার পারিবারিক জীবনে সাম্যের কল্পনা করতে না পারি, সকলকে সমান দৃষ্টিতে দেখতে না পারি, আমার সমাজের চারপাশে যারা আছে তাদের সঙ্গে যদি আমি সমানভাবে দেখতে না পারি, সমান চোখে দেখতে না পারি, তাহলে আমি বিশ্ব ভ্রাতৃত্বের কথা ভাববো কি করে? এইখানে একটা প্রশ্ন থাকে, যে প্রশ্নটা আমরা, যে বিষয়টা আমাদের নজর এড়িয়ে যায়। যদি দেখি এই যে সমাজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমাজে মানুষের সঙ্গে মানুষের একটা সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। বিজ্ঞানের ভাষায় তাকে বলে জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম, ডারউইনের মতবাদ আমরা শুনে থাকি।
আমরা কতটা মূল্যায়ন করেছি? অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম। তাহলে সেই সংগ্রাম আমার এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি মূল্যায়ন করতে যাই, তাহলে কি পাবো? যে এই যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে রয়েছে আমার বিরাট সংঘাত। সেই সংঘাতটা কিসের সংঘাত? ধর্মীয় মতবাদের সংঘাত। সেই সংঘাতটা দাদা ধারণার সংঘাত। দাদা আমি একটু বিরক্ত করি হ্যাঁ, আপনাকে। আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেছেন বারবার কৃষ্ণ বিশ্বাস মহোদয়, কিন্তু উনি যুক্ত হতে পারছেন না। ওনার মনে হয় ডিভাইসের সমস্যা, কোনো একটা সমস্যা আছে। উনি অনেকক্ষণ ধরে হ্যাঙ্গিং আছেন। তো আপনি ওনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। উনি যদি আমাদের সাথে যুক্ত হতে পারে, তাহলে তো কথা বলার সুযোগ হলো এই আর কি। এখন যুক্ত হতে গেলে আপনার মাধ্যমেই আসতে হবে। ওই যে আছে, কিন্তু উনি চেষ্টা করছেন, কিন্তু এখানে আমি অ্যাড করতে পারছি না, কারণ ওনার ডিভাইসে কোনো একটা সমস্যা আছে। আমি দেখতে পাচ্ছি যে উনি বুঝতে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমি এখান থেকে যুক্ত করতে পারছি না। এটা হুম, ওনারই সমস্যা, মানে ওনার মোবাইলে সমস্যা হয়তোবা। ঠিক হুম। মতো উনি হয়তোবা লিঙ্কে যোগ দিতে পারেননি। ঠিক আছে, যদি নাই পারেন পরবর্তী সময় দেখা যাবে। আমি চেয়েছিলাম উনিও আসুন। তো আচ্ছা আচ্ছা। এইভাবে যদি আমরা দেখি, আমি যেখান থেকে যে কথায় ছিলাম, অর্থাৎ তাহলে ধর্ম বলতে গেলে, ধর্ম ভাবতে গেলে যে ভাবনাগুলো বাস্তব বোধের উপর দাঁড়িয়ে যদি আমরা ভাবতে না পারি, এই জীবন সংগ্রামটা যদি বুঝতে না পারি, এবং আজকে সেই জীবন সংগ্রামের সাথে সাথে আছে শ্রেণী সংগ্রাম। পৃথিবীর দেশে দেশে এই সমাজগুলোতে শ্রেণী সংগ্রাম। কিসের শ্রেণী? ধনিক শ্রেণী আর নিঃস্ব শ্রেণী। এক শ্রেণীর মানুষ, তারা অধিকাংশ সম্পত্তি ভোগ দখল করে থাকে, করতেই থাকে। আর এক শ্রেণীর মানুষ, তারা নিষ্পেষিত হতে থাকে। এই যে দলিত বলতে যা বোঝায়, পতিত যাদেরকে বলে, এরাই শোষিত শ্রেণী, বঞ্চিত শ্রেণী। এই শোষণ বঞ্চনার দুটো দিক। একটা হচ্ছে অর্থনীতির নিয়মে এই সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর জন্ম হয়। অমৃতের পুত্রা, বিশ্ব স্রষ্টা সবাই সৃষ্টি। তাহলে একজন পুঁজিপতি কি করে হয়? একজন লক্ষ হাজার কোটি টাকার মালিক কি করে হয়? আর একজন কি করে সেই সমাজে থাকতে পারে যার এক চিলতে জমি নেই, যার একটা মাথা গোঁজার ঠাঁই নেই? কি করে থাকতে পারে? থাকতে পারে ওই অর্থনীতির নিয়মে পারে, বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে পারে। কিছু মানুষের এখানে চাতুরি কাজ করে। ধর্ম, মুখে সেই ধর্মের বুলি থাকে, কিন্তু এমন একটা ব্যবস্থা তৈরি থাকে যাকে বলা হয় পুঁজিবাদী ব্যবস্থা। তাহলে সেই পুঁজিবাদী ব্যবস্থার যে ফল হচ্ছে কি? ফলটা হচ্ছে পিরামিডের মতো। কিছু লোক, কিছু মানুষ ওই পিরামিডের উপরে থাকবেন, আর পিরামিডের তলাটা যেমন চওড়া, অনেক বেশি তার পরিধি। সেই পরিধির তুলনায়, যেমন আজকে ভারতবর্ষের 10 ভাগ মানুষের হাতে যত সম্পত্তি আছে, 90% মানুষের কাছে সেই সম্পত্তি নেই। তাহলে এই ভারত, শাশ্বত সেই ভারত, সনাতন সেই ভারত, সাম্যের সেই ভারত, সেই ভারতে 10% মানুষের হাতে 90% সম্পত্তি। কোন ধর্মের ভারত? কোন ধর্মের সমাজ? বিষয়গুলো যদি আমরা এইভাবে ভাবি, তাহলে হ্যাঁ, মতুয় ধর্ম সেই প্রেক্ষাপটেই মতুয় ধর্মের প্রবর্তন। যখন এই যে বিপুল বহুজন, এই বহুজন অস্পৃশ্য। কিসের কারণে অস্পৃশ্য? ওই যে পিরামিডের উপরে যেটা থাকে পুঁজির মালিক, তেমনি এই যে ভারতীয় যে ধর্ম, মূলত তথাকথিত হিন্দু সনাতন ধর্ম,
বলা হয় সেখানে আছে জন্মগত প্রভু এবং জন্মগত শূদ্র বা জন্মগত অস্পৃশ্য। তাহলে সেই একই ভগবান তিনি একজনকে ব্রাহ্মণ বানালেন, সর্দার উপরে থাকবেন। সেই ভগবান একজনকে বানালেন ক্ষত্রিয়, সেই ভগবান একজনকে বানালেন বৈশ্য, তিনি ব্যবসা করবেন। আর একজনকে বানালেন শূদ্র, সেই 3 বর্ণের সেবা করবে, তা অস্পৃশ্য নয়। আর এই 4 বর্ণের বাইরে আরো যাদের সৃষ্টি করলেন সেই ভগবান, যারা অস্পৃশ্য, মন্দিরে যেতে পারবে না, দেবালয়ে তার অধিকার নেই, শিক্ষায় তার অধিকার নেই। তাহলে সে কেমন ভগবান? তাই মতুয়া ধর্ম প্রবর্তনের মধ্য দিয়ে অর্থাৎ মতবাদ, হরিচাঁদের যে মতবাদ, হরি ঠাকুরের যে মতবাদ, সেই মতবাদই মতুয়া নামে আখ্যায়িত হলো। সেসব ইতিহাস আপনারা জানেন। তাহলে সেই মতবাদের মধ্যে এই ব্যাপারটা খণ্ডন করার চেষ্টা করা হলো। ওই যে জন্মগত শূদ্র, জন্মগত অস্পৃশ্য, জন্মগত সবার উপরে একটা শ্রেণী থাকবে, সেটা থাকবে না। তাহলে মতুয়াদা কাকে ভগবান মনে করলো? এই অস্পৃশ্য সমাজের ভগবানকে, যিনি সেই বিধান দিলেন যেখানে অস্পৃশ্যতা থাকবে না, যেখানে জাতপাতের এই বিভাজন থাকবে না। তাহলে সেটা ধর্ম। কি ধর্ম? সাম্যের ধর্ম। সেই ধর্মে নারী পুরুষের ব্যবধান থাকবে না, অর্থাৎ ছোট বড় থাকবে না। নারীর অধিকার খর্ব হবে না। নারী পুরুষ একই রক্তে মাংসের গড়া, প্রকৃতির নিয়মে ভিন্ন। একটা সময় তো মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাও ছিল। তাহলে কি করে সেই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হলো এবং তারা দাসী হিসাবে গণ্য হলো? ওই যে ধর্ম তৈরি করেছে মানুষ, সেই ধর্মের বিধানে হরিচাঁদ ঠাকুর সেই ধর্মটাকে পাল্টে দিলেন যে না, নারী পুরুষ সমান অধিকার। তাহলে এই যে ধর্মের সঙ্গে ধর্মের যে ফারাক, অর্থাৎ চেতনার সঙ্গে চেতনার যে ফারাক, সেই ফারাকটা আমাদের বুঝতে হবে। মতুয়া ধর্ম বুঝতে গেলে আমাদের এই ফারাকগুলোকে বুঝতে হবে। তা আমাদের সেরকম আলোচক আরো আসবেন যারা ধরে ধরে আমাদের এটা বোঝাবেন। ওই শুরুতেই বলেছি, মতুয়া কল্যাণ পরিষদের একটাই লক্ষ্য, মতুয়া ধর্ম একটা স্বতন্ত্র ধর্ম, সার্বজনীন ধর্ম, সকলকে সমানভাবে দেখার ধর্ম। তাই তো হরিচাঁদ, গুরুচাঁদ তাদের এই যে 1 শতকের মধ্যে যে পরিবর্তন ভারতবর্ষে হলো, আমাদের এখানে আলোচনা করেছেন মান্যবর স্বপন কুমার বিশ্বাস, একটা ইতিহাস আমাদের জানিয়ে গেছেন। সেই ইতিহাসটা আমাদের অনেকের জানা নেই। কি করে এই যে ভারতবর্ষ গঠন হচ্ছে, আজকে যে ভারতবর্ষ দেখতে পাচ্ছি, এই ভারতবর্ষ একসময় ছিল না। অথচ আমরা যে ধর্মীয় কিতাব পড়ি, আমরা যে সমস্ত তথাকথিত ইতিহাস পড়ি, মনে হয় অনন্তকাল ধরে এই ভারতবর্ষ একটা বড় রাজ্য আমাদের ধারণার মধ্যে আসে। মাননীয় স্বপন কুমার বিশ্বাস সেই আলোচনায় আমাদের চোখ খুলে দিয়েছেন, না, ভারতবর্ষে এরকম ছিল না। তাহলে আমরা আলোকিত হচ্ছি, আমাদের বিভিন্ন আলোচকের মধ্যে দিয়ে আমরা আলোকিত হচ্ছি। ডক্টর বিরাট কুমার বৈরাগ্য, তিনি হরিচাঁদ, গুরুচাঁদের যে মহিমা বিভিন্নভাবে তিনি আলোচনা করেছেন, বাগ্মী বিভিন্নভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ডক্টর হরপ্রসাদ বাগচি মহাশয়, বিদগ্ধ মানুষ, তিনি আলোচনা বলিষ্ঠভাবে করেন এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। এই যে কথাগুলো যখন আমরা বলি না,
ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। কেন তোমরা ব্রাহ্মণকে ঘৃণা করছো? না, কোনো ব্যক্তি ব্রাহ্মণকে মতুয়া ঘৃণা করে না। মতুয়া দর্শন কোনো ব্যক্তি ব্রাহ্মণের বিরুদ্ধে নয়। ব্রাহ্মণ্যবাদ যেমন পুঁজিবাদ, যেমন ফারাক, ওই ধনিক আর শোষিতে, ধনিক আর যে নিঃস্ব, তার সঙ্গে যে ফারাক, এই ব্রাহ্মণ্যবাদ হচ্ছে সেই সমাজ ব্যবস্থা, ওই একজন উপরে আর একজন একদম নিচে, এই বিভেদটার বিরুদ্ধে, এই বিভাজন বিরুদ্ধে সরব হওয়ার কথা। সরব হন হরপ্রসাদ বাগচি মহাশয়, আরো অনেকে মতুয়া ধর্ম দর্শন আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলো এসেই যায়। তো আমাদের যা পেতে হবে, আমি যেহেতু বক্তা নই, আমার ওই পাণ্ডিত্য নেই, আমি একজন সাধারণ শ্রোতা দর্শক হিসাবে এইটুকু বোধহয় রপ্ত করার চেষ্টা করেছি যে আমাদের ঘাটতিটা কোথায় আছে, সেই চেতনা পরিষ্কার করতে হবে। হরিলীলামৃত গ্রন্থ একটা স্টাডি, কম্পারেটিভ স্টাডি, অর্থাৎ তুলনামূলক যে স্টাডি, তুলনামূলক যে বিষয়, সেই বিষয়গুলো হরিলীলামৃতের মধ্যে আছে। ফলে বুদ্ধর কথা আছে, রামের কথা আছে, কৃষ্ণের কথা আছে, যিশুর কথা আছে, মোহাম্মদের কথা আছে, আছে তো। তাহলে এই এই এত কথার মধ্যে দিয়ে মহর্ষি তারকচন্দ্র সরকার আমাদের সামনে ওই ওই ফান্ডটা, বিশ্বের যে সমস্ত কিছু, অর্থাৎ হিস্ট্রি অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান, সেটা চর্চা করার সুযোগ করে দিয়েছেন। এই জায়গাটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে ভুল করি। তো আশা করি যে আমরা এই আলোচক, আমাদের বিদগ্ধ আলোচকদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো পরিষ্কার করে তুলে ধরতে পারবো। দর্শন দর্শন করি, আসলে জীবন দর্শন, ধর্মীয় দর্শন, এই ধর্ম দর্শনের সঙ্গে তথাকথিত দর্শনের যে ফারাক, সেটাও আমাদের বুঝতে হবে, যেটা আমাদের পরিষ্কার হয়নি। একটা যার মধ্য দিয়ে যেটুকু যেটুকু আলোচনা হয়েছে, আমরা নিশ্চয়ই আলোকিত হয়েছি, তো আরো বেশি আলোকিত করা প্রয়োজন। এবং মতুয়া কল্যাণ পরিষদ যার জন্য এই বিদগ্ধ মানুষদের আলোচক হিসেবে নিয়ে আসছেন তাই নয়, তাদের প্রতি প্রত্যেকের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠুক, একটা ঐক্য গড়ে উঠুক। হ্যাঁ, অনেকের সঙ্গে অনেকের কথার কন্ট্রাডিকশন হয়েছে, অনেক কথার কন্ট্রাডিকশন হয়েছে। যেমন মান্যবর স্বপন কুমার বিশ্বাস ভারতবর্ষের চণ্ডালের একটা ইতিহাস বলছেন। আমরা সেই চণ্ডাল, তার যে অতীত, তার যে শৌর্য বীর্য, চণ্ডাল রাজত্ব, এই বিষয়ে একভাবে জানতে পেরেছি। কিন্তু মান্যবর লোককবি মনোরঞ্জন বসু, তিনি একটু ভিন্ন স্বাদের কথা বলছেন, আর একটা অন্য ইতিহাসের কথা বলছেন। আমি এখনো পরিষ্কার হতে পারিনি মতুয়া সমাজের কাছে এই যে যে দুটো কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনের সমাধান দাও। দাদা অর্থাৎ ওই এই এই আলোচনাটাকে যদি আমরা এইভাবে দেখি যে আমরা দাদা আমি বিতর্ক মানে কি, এক মিনিট, আমরা এই বিভিন্ন আলোচকের হয়তো আপাতত বিরোধী কিছু বক্তব্য এসে যায়, কিন্তু এর সমাধান চাই। ওই যিনি ওটা বলছেন তাকেও চাই, যিনি অন্যটা বলছেন তাকেও চাই। আমরা এই সব কয়টা মানুষকে চাই, অন্তত যাদের মনে হয়েছে, আমাদের বিজ্ঞজনেরা যারা যারা মনে করে মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম, মতুয়া দর্শন স্বতন্ত্র দর্শন, মতুয়া দর্শন সাম্যের দর্শন, মতুয়া দর্শন সার্বজনীন দর্শন, এই এই সার্বজনীন বিষয়টাকে আনতে হলে ওই আমার এদিকে ওদিকে যারা আছেন, তারা, আমরা বারবার বলেছি যে আলোচক আলোচনা করলেন, কষ্ট করে অন্য আলোচকের কথাও আপনাদের মন দিয়ে শুনতে হবে। এবং এই এই জায়গায় যদি আমরা না যেতে পারি, আজকে
এই 200 বছরের ইতিহাসে মতুয়ার যে বিষয় একটা, সারা পৃথিবীর বহু মানুষ এই নামটা শুনছে, যা অনেক ধর্মের ইতিহাসে আরো অনেক বেশি সময় লেগেছে। মোটামুটি 1830-এর পর থেকে এই মতুয়া ধর্মের প্রসার হতে শুরু করে। আজকে 2021 এই পর্যায়ে এসে এই সময়কালের মধ্যে তা আমাদের যে ভ্রান্তিটা রয়ে গেছে, আমাদের যে বিভেদটা রয়ে গেছে, সেই বিভেদটা কিভাবে রয়েছে? এই বিভেদটা একটা রয়েছে মতাদর্শগত, অর্থাৎ হরিলিয়ামৃতের মধ্যে যে সমস্ত শব্দবন্ধ তাকে সঠিক করে আমরা তর্জমা করতে পারিনি। একটা শব্দ তার বহু অর্থ হয়, সেই শব্দের যে পরিভাষা, একটা ধর্মের যা শব্দ তার পরিভাষা এক হওয়া দরকার। আমাদের পরিভাষাগত সমস্যা আছে। অশ্বিনী ঘোষের গানের একরকম মানে আমরা বুঝছি, তারক ঘোষের গানে একরকম আমরা মানে বুঝছি, হরিলিয়ামিতে কথা একরকম কথা বলছি, এক জায়গায় একরকম আর এক জায়গায় আর এক রকম, গুরুচাঁদ চৈত করে আর এক রকম মনে হয়। এটা হওয়ার কারণ হচ্ছে ওইখানে আমাদের যে বৌদ্ধিক যে বিকাশ, এই সমাজের ব্যক্তির নয় সামগ্রিকভাবে আমরা সেই বিকশিত এখনো হতে পারিনি। এটা দুর্ভাগ্যের হলো আজকে যে বিষয়গুলো আমাদেরকে বিভ্রান্ত করছে, রাজনৈতিক কিছু ভাবনা, মতুয়ার যে মৌলিক যে ধর্ম, মৌলিক যে দর্শন, রাজনৈতিক কিছু দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু মানুষ আজকে এটাকে অন্যভাবে কাজে লাগাতে চাইছেন। ওই যে গোলাম সমাজ, মান্যবর স্বপন কুমার বিশ্বাস আলোচনা করে গেছেন, গুরুচাঁদ ঠাকুরের লড়াইয়ে এক সময় পরে আমরা যে গোলামে পরিণত হলাম। আমার এই সমাজের মানুষ, এই পিছিয়ে পড়া সমাজের মানুষ, তার সঙ্গে মতুয়া সমাজ মুক্ত হতে পারেনি। মতুয়া সমাজ, মতুয়া ধর্ম যে দর্শনের রচনা করেছে সেইটা এখনো ওরা কুক্ষিগত রেখেছে। ওই যে যারা সমাজ পরিচালক, তারা একটা জায়গায় কুক্ষিগত করেছে। রাজনীতির ক্ষমতায় তারা এটাকে দলিত চিহ্নিত করে রেখেছে, তারা এটাকে পিছিয়ে পড়া মানুষের ধর্ম বলে তারা চিহ্নিত করে রেখেছে। আর এই পিছিয়ে পড়া মানুষকে তারা তপশিলভুক্ত করে রেখেছে, আর তপশিলভুক্ত করে রেখেছে বলে তাদের গোলামে পরিণত করেছে, শাশ্বত চামচায় পরিণত করেছে। কেউ ছোট চামচে, কেউ মাঝারি চামচে, কেউ বড় চামচে, তার বাইরে বেরোনোর আর যেন সুযোগ নেই। তাই মতুয়া ধর্মের, মতুয়া দর্শনের যে দুটো দিক, একটা হচ্ছে এই তথাকথিত যে আধ্যাত্মবাদ, সেই আধ্যাত্মবাদের বিষয়ে আমাদের কথা বলতে হবে। ডায়ালেকটিক্যাল স্পিরিচুয়ালিজম আমাদের পণ্ডিত ব্যক্তিরা তুলে ধরবেন, বাস্তবের সঙ্গে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, এই দুটোর সঙ্গে সমন্বয়ের যে জায়গাটা, অর্থাৎ মানুষের জীবন তো একটাই, একটা আধ্যাত্ম জীবন, একটা বাস্তব জীবন। এই জীবনের কি ভাগ করে হয়? আমি আজকে আধ্যাত্মিক থাকলাম, কালকে আমি বাস্তব হলাম, বা সকালে আমি বাস্তব থাকলাম, রাতে আমি আধ্যাত্মিক হলাম, হওয়া যায় না। এটা এইখানে হচ্ছে আমাদের গভীর মনোনিবেশ করতে হবে, ধর্মের সংজ্ঞা পাল্টাতে হবে। ওই আধ্যাত্মবাদ, যে আধ্যাত্মিকতার নাম করে আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকতে হয়, যে আধ্যাত্মবাদের নাম করে আমি আমার বাস্তব বিজ্ঞান চেতনাকে আমি নস্যাৎ করে দিই, আমাকে অন্ধ বিশ্বাসে ধর্মান্ধতায় পরিণত হয়, আমরা অন্ধবিশ্বাসী হয়ে উঠি, সেখান থেকে আমাকে মুক্ত হতে হবে। ধর্ম যদি মানুষ সৃষ্টি করে থাকে, তাহলে মানুষের ধর্ম সেইভাবেই সংজ্ঞায়িত করতে হবে। হরিচাঁদ ঠাকুর সেই মানুষের ধর্ম, মানুষ হয়ে মানুষের ধর্ম দিয়েছেন। তো আজকে আমরা এই সময়টা কাটালাম,
দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে আজকে যান্ত্রিক গোলযোগ আরো মানে অবশ্যম্ভাবী কিছু কারণে আমাদের আলোচককে আমরা সামনে আনতে পারিনি। তার জন্য আমরা কিছুটা আপনাদের কাছে যে নতুন নতুন মুখ নিয়ে আসি বা আলোচককে নিয়ে আসি, সেই আলোচককে নিয়ে আসতে পারিনি। তো আমি একাই এতক্ষণ কথা বলে গেলাম। আমি তাপস ভাইকে জিজ্ঞাসা করব যে আপনার কি মনে হয়, আমরা কি এগোচ্ছি? দর্শকদের কাছ থেকে এই মতামতগুলো আমাদের আসার দরকার ছিল যে আমরা কতটা এগোচ্ছি, কোন দিকে এগোচ্ছি বলে মনে হচ্ছে কিনা। তো তাপস বাবু, আপনি কিছু কথা বলুন এবং আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। ধন্যবাদ সুন্দর আলোচনা রাখার জন্য। আসলে এত গুরু গম্ভীর এবং জ্ঞানগর্ভ আলোচনা আসলে আমরা খুবই কম শুনে থাকি। আপনি আজকে এই অল্প সময়ের মধ্যে ধর্ম দর্শন নিয়ে যে আলোচনা করলেন, আশা করি যারা দর্শক শ্রোতা আছেন তারা শ্রবণ করে তৃপ্ত হবেন। আমরা যে ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছি, আমি আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর এক কথাই দিব, সেটা হচ্ছে যে অবশ্যই আমরা সেটা সফলতার দিকে যাচ্ছি। না গেলে হয়তোবা এতদিন ধরে এই এপিসোড গুলো চালিয়ে যেতে পারতাম না, বা মানুষের চাহিদা থাকতো না, বা মানুষ কৌতূহল বশত আমাদের এই ফেসবুকে বা গ্রুপে কমেন্টস বা মন্তব্য করতেন না। অতএব আমরা মনে করি যে এই ধারাবাহিকতা চালিয়ে গেলে একসময় মানুষের মধ্যে যে অন্ধকার রয়ে গেছে, সেই অন্ধকারটা আমরা দূর করতে পারবো। আর পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে এই মতুয়াদের এই ধরনের জ্ঞানমূলক বা তথ্যমূলক যে ফেসবুক অর্থাৎ তথ্যভিত্তিক এই আইসিটি জগতে এই মতুয়া কল্যাণ পরিষদই নিয়মিতভাবে আলোচনা রেখে যাচ্ছে, যে আলোচনা শোনার জন্য দিন দিন দর্শক শ্রোতা বাড়ছে, এবং যারা একেবারেই মানে কি বলবো নিবেদিত প্রাণ, হ্যাঁ, তারা আমাদের সাথে নিয়মিত আছেন, এবং আশা করি এক সময় আরো এই সংখ্যা বাড়বে এবং আমরা আমাদের সফলতার মুখ দেখতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি। এবং সেই পাশে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি যে এত সুন্দর আলোচনার পাশাপাশি যে সকল আলোচক রয়েছেন ভারত বাংলাদেশ ব্যাপী, সেই সকল আলোচকদের সাথে আপনি সুন্দরভাবে সমন্বয় করার চেষ্টা করে যাচ্ছেন এবং করেছেন এবং করবেনও আশা করি, এবং যার ধারাবাহিকতায় আমরা এই এপিসোডগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারছি। তো আমি সময় নেব না, কারণ এই যে নেট সমস্যা করছে। তো আপনি এক কথায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করে দেন। হ্যাঁ, আমি এক কথায় এটাই বলবো, যারা মতুয়া ধর্মকে স্বতন্ত্র ধর্ম হিসাবে মনে করবেন তারা মন্তব্য করুন, আর যারা ভাবতে পারছেন না তারা প্রশ্ন করুন, সেইভাবে প্রশ্ন করুন। মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম, মতুয়া দর্শন স্বতন্ত্র দর্শন, মতুয়া দর্শন সাম্যের দর্শন, মতুয়া দর্শন সার্বজনীন দর্শন, মতুয়া ধর্ম বিশ্বজনীন ধর্ম। আমাদের লক্ষ্যে আমরা অবিচল, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই সমাজে আমাদের কাজে অটল থাকব এবং আমরা একটা ঐক্যমত গড়ে তুলব। আমাদের যারা যারা আলোচক তাদের মধ্যে আমরা একটা মেলবন্ধন গড়ে তুলব, সেটাই আমাদের মূল লক্ষ্য। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরি বল।